এ কি করছো আজকে? হ্যালো গাইস, এটা কি হচ্ছে? এটা কি চর্বি চর্বি? এটা কি? মাটন। কার মাটন? মাটন। আচ্ছা মাটন। এটা কি এটা রসুন, এটা? এটা পেঁয়াজ, আর ওর সাথে কি মিশিয়েছো? পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে আলু, আর এখানে আছে লঙ্কা বাটা, আচ্ছা এখানে আছে লঙ্কা বাটা আচ্ছা। আর গোলমরিচ বাটা। ও এবার রান্নাটা করবো। আচ্ছা, তো দেখা যাক কেমন রান্নাটা হয়। হ্যাঁ। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রান্না করছি মাটন। চলো তোমাদেরকে দেখাই কিভাবে মাটন রান্না করব, আর প্রেশার কুকার ছাড়াই মাটন রান্না করব। চলো, তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। এবার দেবো তেল। হ্যাঁ, তেলটা কেমন দিচ্ছি দেখি একটু। ওয়াও, এখানে 600 মাংস আছে, 600 মাংসের মধ্যে তেল দেবো। দেবো ঘি। হ্যাঁ ঘিটা ওইদিকে ফোকাস। পড়ে যাবে ফোনটা। দাও তাড়াতাড়ি, আমার তো খবর হচ্ছে না। 1 চামচ ঘি দিলাম। এবার এটা মিশানো হচ্ছে। 1 চামচ ঘি দিলাম। এদিকে আমি গরম জল করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি মশলাটা কষবো, আর মশলাটা কষতে কষতে গরম জলটা দিয়েই রান্না করব। আর আমি কিন্তু মাটন কোনো প্রেশার কুকারে করব না, কোনো কিছু সিদ্ধ করে করব না, জাস্ট এই গরম জলটা দিয়েই পুরো রান্নাটা হবে। আর আদার্স কোনো ঠান্ডা জল দেব না। আর ঠান্ডা জল দেব না এই কারণ এমনিতেই শীতকাল, আর ঠান্ডা জল দিলে ওই মাটনটা আরও শক্ত হয়ে যায়, ওই জন্য আমি আর ঠান্ডা জল দেবো না। তো বন্ধুরা দেখুন, এখানে আছে কুমড়ো আছে, টমেটো আছে, লেবু আছে, ফুলকপি আছে, আর এটা তো আমার কি হলুদ আছে, কাঁচা হলুদ, আর এইটা আমার এটা কি গো, পুঁই মিটুলি আছে, এর বেগুন, এগুলো সব এনেছে আমার বাবা, মাটন এনেছিল। দেবো রসুন, রসুনটা পুড়ে যাওয়ার আগেই পেঁয়াজটা দিয়ে দেবো। তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে, টমেটোটা একটু পরে দেবো। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে। আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা, এবার দিয়ে দেবো টমেটো, তারপর দেবো আদা রসুন বাটা, আমি 4 চামচ, এই 5 চামচ মতো দিলাম। এবার দেবো মশলা, দেবো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ধনে, জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করা।
মশলাটা ভালো করে কষে নেব। এবার দেবো কাশ্মীরি লাল মরিচ। এটাতে ভালো রং হয়, আমি 1 চামচ দেবো। আর দেবো এটা শুকনো লঙ্কা গোলমরিচ বাটা। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এই যে রং চলে এসেছে। এবার দেব মাটনটা। আমি অল্প একটু গরম জল দিয়েছিলাম মশলাতে, আর কিচ্ছু দিইনি। মাটনটা দিয়ে দিয়েছি, মাটনটা কষবো 20-25 মিনিট ধরে। মাটনটা কষবো, ভালো করে কষতে হবে। আমি যে গরম জলটা করেছিলাম সেখানে 1 টুকরো চর্বি দিয়ে দিয়েছি, তাতে করে কী হবে, চর্বির ফ্লেভারটা যাবে। আর এতটা চর্বি ছিল যেটা আমি মাংসে দিয়েছি। আর এখনও পর্যন্ত আমি কোনো ঠান্ডা জল দিইনি, কিছু দিইনি, জাস্ট এই গরম জলটাতেই পুরো রান্নাটা করব। আর প্রেশার কুকারে কোনো প্রয়োজনই হবে না। আপনারাও বাড়িতে এটা রান্না করতে পারেন এবং খুবই টেস্টি হয়। এটা আমরা সবসময় খাই, খুবই টেস্টি। এবং এটা ভালো করে এখন 25 মিনিট ধরে এটা ভালো করে কষবো মাটনটা। আমি মাটনে নুন দিয়ে দিয়েছি, এইমাত্র দিলাম। এবার ভালো করে কষবো। নুনটা একটু দেরি করে দিলাম, কারণ নুনটা দিলে জল বেরিয়ে যায়, তাই মাটনের স্বাদটা ভালো লাগবে না। তাই একটু কষার পর নুনটা দেবেন, দেখবেন এতে মাটনটাও বেশ ভালো থাকবে, জুসি থাকবে এবং সব মশলাটাও ঢুকবে। আর যদি আমার জল লাগে কষানোর জন্য, তাহলে আমি এখান থেকে অল্প অল্প জল নেব। এখনও আমি ঢাকা দেবো না, এটা এখন হবে, ভালোভাবে কষতে হবে যতক্ষণ না ভালোভাবে মাটনটা কষা হচ্ছে। আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আমি কোনো প্রেশার কুকার দিইনি, কিচ্ছু দিইনি, জাস্ট এই গরম জলেই রান্না করেছি। এবার যে গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আপনারা এরকম করে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। আজকের মতো টাটা।